নমস্কার। আজকে বলবো সেপ্টেম্বর মাসে আমি সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব। কিন্তু সেপ্টেম্বর মাসে মাসিক রাশি আপনাদের ফলো করার জন্য দিয়েছি। ফলো করার জন্য আমি ১ নম্বর ব্যাখ্যা করে দিয়েছি। আর্থিক যা দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, কেরিয়ার দিয়েছি, সব দিয়েছি। কিন্তু এই যে আলোচনাটা করছি এটা বিশেষ সংযোজন, এক্সট্রা সংযোজন বলতে পারেন। কেননা এমন কিছু আলোচনা যেটা গুলো দেবো, রাশি নেই ১২টা রাশি দেবো আপনাদের কাছে আমি। এটা হচ্ছে এক্সট্রা সংযোজন কেন? তাহলে বলুন দাদা আপনি এছাড়া আদার্স আবার কি দেবেন? প্রোগ্রামটা শুনলে বুঝতে পারবেন আপনার কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কোন জায়গায় সচেতন থাকতে হবে, কোন জায়গায় আপনার ডেভেলপ হবে, কোথাও শরীরের ক্ষেত্রে বলুন, আর্থিক জায়গা বলুন। কেন আমাদের এই পুজোর সময় প্রত্যেকের জন্য বলি, এই পুজোর মাসটা আমাদের কাছে খুব ভাইটাল মাস। সেপ্টেম্বর মাসটা কেন খুব ভাইটাল মাস। আমরা প্রত্যেকে একটু বেপরোয়া হব, বিশেষ করে যারা টিন এজ, প্রত্যেক বেপরোয়া হব। কেন রাশিফলটা তো সবার জন্য, রাশিফলটা সবার জন্য। সুতরাং কোন কোন ব্যাপারে আমাদের একটু সচেতন এবং সতর্ক থাকতে হবে, কোন কোন ব্যাপারে আমরা একটু ডেভেলপ পাবো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, তার জন্য লটারি রাশিফলও রয়েছে। কেরিয়ার নিয়েও দিয়েছি, কোন কোন রাশির জন্য কেরিয়ার যা ভালো বা কোন, এটা দিয়েছি। কিন্তু আজকে দিচ্ছি আপনার মাসিক রাশিফলের সাথে সাথে কোন কোন রাশির ভাগ্যের জায়গাটা একটু ডেভেলপ হবে, কোন কোন রাশির একটু সতর্ক সচেতনভাবে চললে নিজেকে অনেকটা সমঝে চলতে পারে। এটা হচ্ছে এক্সট্রা সংযোজন, মাসিক রাশিফলের সাথে এক্সট্রা সংযোজন। কিরকম? সেপ্টেম্বর মাসেই, মাসের শুরুতেই বুধ সূর্য কেতুর জুতি তৈরি হবে সিংহ রাশিতে। দীর্ঘযোগ তৈরি আমি আলোচনা করেছি। এই মাসে থাকবে সূর্যগ্রহণ, এই মাসে রয়েছে চন্দ্রগ্রহণ, এই মাসে রয়েছে শ্রাদ্ধপক্ষ, এই মাসে রয়েছে দেবীপক্ষ, এই মাসে রয়েছে নবরাত্রি। অর্থাৎ মেষ থেকে মিন কিরকম যাবে সেটা নিয়ে আলোচনা। অর্থাৎ ১৩ তারিখ তুলা রাশিতে, আপনার কন্যা রাশিতে, তুলা রাশিতে গোচর করে মঙ্গল। ১৫ই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র। অর্থাৎ কর্ক রাশি থেকে সিংহ রাশিতে শুক্রদেব প্রবেশ করবে, শুক্রাচার্য প্রবেশ করবে। একই দিনে কন্যা রাশিতে যাবে বুধ। তার কিছু মানে ২-৪ ঘন্টা পরেই সেটা আমি আলোচনা করে দেব। বুধ কন্যা রাশিতে বসবে, অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে, এই মুহূর্তে কন্যা রাশিতে প্রবেশ করে ১৫ই সেপ্টেম্বর। ১৭ই সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করে সূর্যদেব। অর্থাৎ এই যে মেজর ট্রানজিট, এটা আপনার ক্ষেত্রে এর মধ্যেই পালিত হবে দুর্গাপূজা, অর্থাৎ শারদীয় উৎসব। আমাদের মহালয়া এবং সর্বপিত্র অমাবস্যা এই বছরে, এবং এই বছরে মানে শেষ সূর্যগ্রহণও কিন্তু এই ২১ তারিখেই হবে। অর্থাৎ মেষ থেকে মীন রাশির মানে এই সেপ্টেম্বর মাসটায় যে এক্সট্রা কিভাবে সতর্ক সচেতন থাকতে, কোন দিকে আমরা ডেভেলপ, কোন দিকে ফাটকা ইনকাম হবে, সেই নিয়ে একটু আলোচনা চলুন করে নিই। মানে সবকিছু দেওয়ার পরে একটু আপনাদের কাছে এক্সট্রা আইটেম দিচ্ছি। বৃষ রাশি, বৃষ রাশির কিন্তু এই যে আপনার পুজোর মাসটা আপনার কিন্তু আর্থিক জায়গাটা একটু আপনার আপ ডাউন হতে পারে, অর্থাৎ ওঠাপড়া করতে পারে, ফ্ল্যাকচুয়েট করতে পারে। তাই জন্য ঘাবড়ে যাবেন না, সেটা সাময়িক, সেটা বেটারও হতে পারে। খারাপ যাবে সবসময় বলছে, ওঠাপড়া আপ ডাউন করে, আবার দেখা গেল কোন একটা ডাউন হলো, কোন জায়গায় আপও হতে পারে। পরিবারের কোনো মেম্বারের শরীর টেনে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এখানে নেগলিজেন্সি করবেন না, কারণ পুজোর সময় এমনিতে ডাক্তার হসপিটাল একটু কম পাওয়া যায়, হসপিটাল বন্ধ থাকে, ঠিক প্রপার সার্ভিস পাওয়া যায় না। যে কোনো জায়গায় বলছি, যে বিশেষ করে আমাদের বেঙ্গলের ক্ষেত্রে, এই দুর্গাপূজা বেঙ্গল বেসিস, কেন দুর্গাপূজার শারদীয় দুর্গাপূজা বেঙ্গলের উপর বেস করে। কিন্তু যারা আমার সোশ্যাল মিডিয়া দেখছেন তাদের জন্য বলছি, যদি এই সময় আপনার বিষয় ওভারঅল বলছি, এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হলে অবশ্যই নেগলিজেন্সি না করে অবশ্যই ডাক্তার হসপিটাল দেখাবেন। কর্মক্ষেত্রে কাজের জায়গায় কিন্তু আপনার অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে। আপনার শত্রুপক্ষ বা আপনার গোপন শত্রু আপনার কাছে কনস্পিরেসি করতে, আপনার কাছে কান ভাঙাতে পারে, বসের কান হয়ে বস আপনার প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। কিন্তু মাসের শেষের দিকে কিন্তু কেরিয়ার জায়গাটা ভালো দেখা যাচ্ছে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন, এবং সন্তান আপনাকে কোনো কারণে অনেক বেশি চিন্তায় ফেলতে পারে। কোনো কোনো সন্তান কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে তার সন্তান যে আপনি একটু চিন্তিত হতে পারেন, বিশেষ করে তার পড়াশোনা, তার কেরিয়ার, তার আদব কায়দে আপনি চিন্তিত হতে পারেন। এটা কিন্তু কোনো কোনো সন্তানে আপনি গর্বিত হতে পারে, কোনো সন্তানে আপনার এই ফ্যাক্টরটা হতে পারে। এই যে আপনাদের কাছে আমি প্রেজেন্টেশনটা দিলাম এতগুলো গো রাশির বেশ করে, একদম 12 রাশির বেশ করে, অবশ্যই আপনাদের দেখবেন এই যে একটা বলছি আমি এক্সট্রা সংযোজন, বারে বারে বলছি এক্সট্রা সংযোজন, এটা আপনাদের পুজোর একটা বোনাস বা বেনিফিট হিসেবে দিলাম আমি। আপনারা কোনো মুহূর্তে পা ফসকে না পড়ে যান, কেন আপনার এই পুজোর মাসটা আমরা একটু নেগলিজেন্সি দেখাবো।
আমরা একটু মানে কি বলবো, নিজেকে কেয়ারলেসের মতো থাকবো, সেই জন্য অনেক বেশি বিপদ আপদ আমাদের আসতে পারে। সেই বিপদ আপদ যদি না আসে, আপনি যদি এটা আমার মাসিক রাশিফলের সাথে এই রাশিফলটা এক্সট্রা সংযোজনে শুনে নিতে পারেন, তাহলে আপনি সব দিকে সতর্ক থাকবেন এবং সাথে সাথে সাপ্তাহিক এবং দৈনন্দিন শুনবেন, দেখবেন আপনি আর পা ফসকে কোথাও পড়ে যাবেন না। যদি দেখছেন এত কিছুর পরও আপনার চাপ আসছে, একদম আপনি নিজের অ্যাস্ট্রোলজি চলে যান, সাপোর্টটা নিয়ে নিন। যদি সেরকম না থাকে, যদি মনে প্রার্থনা যে সুইটের মানে যোগাযোগ করতে পারেন, বুকিং ফোন করে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, দেশে বিদেশে যে কোনো প্রান্ত। 8910-73325, 9433960106। দেশে বিদেশে যে কোনো সময় আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, যেরকম আপনার যোগাযোগ করছেন বিদেশ থেকে অনলাইনে, সেরকম আপনি যোগাযোগ করতে হবে। এবং কোনো রেমেডি যে পাঠাচ্ছি কুরিয়ার মাধ্যমে, সে আপনাকে আমি পাঠিয়ে দিতে পারবো। বা আপনার বাস্তব কোনো প্রতিকার, ফ্যামিলিগত কোনো আইনি কোনো সংক্রান্ত ঝামেলা, যে কোনো এনি টাইপ অফ প্রবলেম আপনি অবশ্যই সলভ করে দেবেন। এই যে সময়টা আগামী একটা মাস, এই 1 তারিখ থেকে আপ টু একদম কালী পূজা আপনার জন্য কিন্তু তোমাদের কাজ করার জন্য একদম ফ্যান্টাস্টিক সময়। আপনি সেই শোটা কাজে লাগাতে পারেন। নমস্কার, ভালো থাকবে।